আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আবারও আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিস। এখন আমরা ওয়েবসাইট থেকে পাওয়া আরও কিছু মন্তব্য শুনব। রুকসানা পারভিন লিখেছেন, ডক্টর জাকিরের উচিত হবে এসব অনুষ্ঠানে যাওয়ার আগে কিছু শর্ত বেঁধে দেয়া। পুরো পৃথিবী জুড়েই তার একটা সুনাম আছে। এটার উত্তর মনে হয় দেওয়া হয়েছে। তিনি আরও লিখেছেন, ডক্টর জাকির এই অনুষ্ঠানে তার ছেলেকেই পাঠাতে পারতেন। সে একাই ওখানে উপস্থিত অন্যান্যদের চাইতে ইসলাম সম্পর্কে অনেক বেশি জানে। ইনশাল্লাহ। এই মন্তব্যের উত্তরটা আগে দেওয়া হয়েছে। এরপর আজমল রাশেদ লিখেছেন, হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন। যে ধর্মের ব্যানারেই থাকুক, সন্ত্রাসবাদ জিনিসটা সবসময় নিন্দনীয়। কিন্তু আমাকে এটা বলেন, এখানে কেন শুধু মুসলিম সন্ত্রাসী নিয়ে বলা হচ্ছে? হিন্দু বা খ্রিস্টান বা ইহুদি সন্ত্রাসী নিয়ে বলছেন না কেন? ওটাই ছিল সেদিনকার টপিক, স্টিরিওটাইপ। ডক্টর জাকির এ সম্পর্কে বলতে গেছেন, কিন্তু তাকে বাধা দেওয়া হয়েছে। এখানে আমি আরেকটা কথা বলবো, আমি হিন্দু সন্ত্রাসী শব্দটা চালু করতে চাই না, তবে মুসলিম সন্ত্রাসী শব্দটার ব্যবহারও বন্ধ করতে হবে। আরিফ মোহাম্মদ লিখেছেন, অনুষ্ঠানটার উদ্দেশ্য ছিল এনডিটিভিকে প্রমোট করা, আর কিছুই না। আর এখানে প্রখ্যাত সাংবাদিক বারখা দত্ত যে কাজটা করেছেন সেটা হলো, ডক্টর জাকিরকে তিনি কথাই বলতে দেননি। সত্যি বলতে একমাত্র ডক্টর জাকিরই সেই অনুষ্ঠানে ইসলামের সঠিক চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছিলেন। সাইদ আহমেদ লিখেছেন, জাকির নায়েক কখনোই তালেবান বা আল কায়দাকে সমর্থন করেননি, শুধু বলেছেন তিনি শিওর না। এজন্য দায়ী কে? কারণ কোনো প্রমাণ পাওয়া যায়নি। এবারে আমরা আবার দর্শকদের প্রশ্নে ফিরে যাব। কেউ প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। সেই অনুষ্ঠানে এই প্রসঙ্গটা নিয়ে কথা হয়েছিল যে ইসলাম ধর্ম আর মুসলিমদের পক্ষ থেকে একজন নেতা বা প্রতিনিধি থাকা প্রয়োজন। এই ব্যাপারে আমি আপনার মতামতটা জানতে চাই। জাজাকাল্লাহ। হ্যাঁ, এ ব্যাপারে আমিও একমত যে ইসলাম আর মুসলিমদের পক্ষ থেকে একজন নেতা বা প্রতিনিধি থাকা দরকার। তবে সেই প্রতিনিধির ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতে হবে, কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে। আর এইসব জ্ঞান থাকার পাশাপাশি থাকতে হবে মিডিয়া সম্পর্কেও ভালো ধারণা। পবিত্র কোরআন ঠিকই বলছে। আল্লাহ কোরআনে আমাদের বলেছেন, সূরা নাহাল 16 নম্বর সূরার আয়াত 43 এবং সূরা আম্বিয়ার 21 নম্বর সূরার 7 নম্বর আয়াত, ফাসালু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদের জিজ্ঞেস করো। তাহলে যিনি প্রতিনিধি তার কোরআন হাদিসের উপর জ্ঞান থাকতে হবে, আর মিডিয়ার ব্যাপারেও ধারণা থাকতে হবে। কারণ যখন তিনি মিডিয়ায় আসবেন তখন তার বক্তব্য তার বিরুদ্ধেই ব্যবহার করা হতে পারে। তাহলে যিনি প্রতিনিধি হবেন তার দুই দিকেই জ্ঞান থাকতে হবে। তিনি মিডিয়ার সামনেও কথা বলবেন, আর শুধুমাত্র এই উপায়েই মিডিয়ায় ইসলাম সম্পর্কে ভুল ধারণাগুলো দূর করা যেতে পারে। হ্যাঁ, আর কেউ? হ্যাঁ ভাই। আপনার কাছে আমার প্রশ্নটা হলো, পিস টিভিতে কি এমন প্যানেল ডিসকাশনের ব্যবস্থা করা যায় না? ভাই বললেন, পিস টিভিতে আমরা প্যানেল ডিসকাশনের আয়োজন করি না কেন? হ্যাঁ, আমরা করতে পারি, এমন না যে করা যাবে না, ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য করলে। তবে ওই রকম প্যানেল ডিসকাশন না। প্যানেল ডিসকাশন তবে ওই রকম না। এরকম প্যানেল ডিসকাশন সত্যকে চেপে রাখা, এটা ইসলামিক না। কেউ আমাকে এজন্য লাখ লাখ ডলার দিলেও এটা করতে পারবো না। আমি টাকা কামানোর জন্য এটা করছি না, এমন প্যানেল ডিসকাশন করতে পারবো না। তবে আলোচনা অনুষ্ঠান আমরা অনেক করি। আমরা বেশ কিছু আলোচনা অনুষ্ঠান করি, এগুলোকে বলি গ্রুপ ডিসকাশন। প্যানেল ডিসকাশনের মতোই আলোচনা দেখবেন পিস টিভি ইংলিশ, পিস টিভি উর্দুতে। তবে এমনটা খুব কম দেখবেন যে একটা ডিসকাশন চলছে আর দর্শকরাও আছেন। আজকের মতো অনুষ্ঠান খুব কম হয়। তবে আমরা যখন প্যানেল ডিসকাশন করি সেখানে থাকে একজন মডারেটর, যিনি মাশাআল্লাহ সৎ, আর তিনি সব প্যানেলিস্টকেই নিরপেক্ষভাবে কথা বলার জন্য সমান সুযোগ দেন। এরকম অনুষ্ঠান হয়। পিস টিভি ইংলিশে এই অনুষ্ঠানের নাম হলো ইসলাম আন্ডার মাইক্রোস্কোপ, আর পিস টিভি উর্দুতে এটার নাম ইলমি গুফতগু। আশা করি উত্তরটা পেয়েছেন। জাজাকাল্লাহ। আবারও ওয়েবসাইটের কিছু মন্তব্য। এফআরকে লিখেছেন, বারখা দত্ত ডক্টর জাকির নায়েককে কথা বলার খুব একটা সুযোগ দেননি। তার বদলে তিনি বেশি প্রশ্ন করেছেন শাহরুখ খান, সোহা আলী আর কবির খানকে, যাদের ইসলাম সম্পর্কে কোনো ধারণাই নেই। নিজেদের লাভের জন্য তারা সবার সামনে ইসলামের একটা ভুল চিত্র তুলে ধরেছেন। এরপর সুমাইলা সিদ্দিকী লিখেছেন, ফালতু একটা শো, বারখা ফেয়ার ছিলেন না।
অনুষ্ঠানটা আসলে করা হয়েছে মাই নেম ইজ খানের পাবলিসিটির জন্য। এরা খালি খালি ডক্টর জাকিরের মূল্যবান সময় নষ্ট করেছে। ডক্টর জাকিরের এমন অনুষ্ঠানে আসা উচিত হয়নি। এখানে সময় নষ্ট হয়। তিনি মাশাল্লাহ একজন ভালো দায়ী। এমন অর্থহীন অনুষ্ঠানে তার আসাটাই ঠিক হয়নি। আল্লাহ যেন তাকে শত্রুর হাত থেকে রক্ষা করেন, আমিন। আলী লিখেছেন, সেই অনুষ্ঠানে ইসলাম সম্পর্কে সবচেয়ে বেশি জানা লোক ছিলেন ডক্টর জাকির নায়েক, কিন্তু তাকেই সবচেয়ে কম সময় দেওয়া হয়েছে। যেখানে আলোচনা হচ্ছে মুসলিমদের আইডেন্টিটি নিয়ে, এটা বোঝা গেছে তারা মুসলিমদের আইডেন্টিটি সম্পর্কে খুব বেশি আগ্রহী নয়। তবে আমি ডক্টর জাকিরের অসীম ধৈর্যের প্রশংসা করব। অন্য সবাই তাদের নিজেদের মতো করে ইসলাম ধর্মের ব্যাখ্যা দিচ্ছিলেন, আর বারখা আপনার আচরণটা একেবারেই পক্ষপাতমূলক, একচোখা। এরপর ইরফান জামাল লিখেছেন, গতকালের পর আজকে অনুষ্ঠানটা নিয়ে আরও কিছু মন্তব্য পড়লাম। আমার মতে ডক্টর নায়েক ওই অল্প সময়ের মধ্যেই তার কথাগুলো পরিষ্কারভাবে বলতে পেরেছেন, ঠিক সময়ে ঠিক আয়াতের উদ্ধৃতি দিয়েছেন। আপনারা দেখছেন আলোচনা অনুষ্ঠান টিভি টক শোজ। এখন আমরা কথা বলছি 2 সপ্তাহ আগে প্রচারিত সেই টক শোর কথা, যেটাতে ডক্টর জাকির অংশ নিয়েছিলেন এনডিটিভিতে, উইথ দ্য পিপল প্রোগ্রাম। টপিক ছিল স্টিরিওটাইপিং অফ মুসলিম অ্যান্ড মুসলিম আইডেন্টিটি। এবারে আমরা আবার দর্শকদের প্রশ্নে ফিরে যাব। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওই টক শোতে সোহা আলী খান বলেছিলেন যে তিনি বাইবেল পড়েছেন, কিছুটা কোরআন আর গীতাও পড়েছেন। তারপর তিনি বললেন যে ইসলাম ধর্মটা হলো আল্লাহ এবং তার মধ্যে। এখন আপনি কি এই কথাটার সাথে একমত? এই কথাটার ব্যাপারে যদি বলি যে ইসলাম হলো তার আর আল্লাহর মধ্যে সম্পর্ক, ইসলাম হলো একজন মানুষের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক, সংজ্ঞার দিক থেকে এটা ঠিক আছে। এটা ব্যক্তিগত ব্যক্তিগত সম্পর্কের ব্যাপার। তবে ধরেন কেউ এই কথা বলল যে সে একটা নির্দিষ্ট ধর্মের অনুসারী, সে যদি ধর্মের নিয়ম কানুন না মানে তারপরও যদি বলে সে অমুক ধর্মের অনুসারী, তাহলে সেটা সমস্যা। এটা আল্লাহর সাথে একজন মানুষের ব্যক্তিগত সম্পর্ক, কথাটা ঠিক। কিন্তু যদি বলেন যে আমি একজন মুসলিম, তারপর যদি কোরআন হাদিসের কথাগুলো না মানেন, সেটা হলো ভণ্ডামি। এখন আমিও বলবো এটা ব্যক্তিগত সম্পর্ক, তবে সে মুসলিম না। যখন বলছে আমি মুসলিম, তখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। আল্লাহর আদেশ পবিত্র কোরআনে বলা আছে, কোরআন বলছে আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলকে মেনে চলো, তাই এটা ভণ্ডামি। তবে সম্পর্কটা ব্যক্তিগত, এই কথাটা ঠিক। আপনি যদি বলেন আমি একটা ধর্ম মানি, ধরেন কেউ বললো আমি খ্রিস্টান, কিন্তু বাইবেলের কথাগুলো সে মেনে চললো না। কেউ বললো আমি হিন্দু, কিন্তু হিন্দুইজমের নিয়মগুলো মেনে চললো না, বেদের কথাগুলো, সেটা পুরোপুরি ভণ্ডামি। একইভাবে কেউ যদি বলে আমি মুসলিম, কিন্তু কোরআনের কথাগুলো মেনে চললো না, হাদিসের কথাগুলো মানলো না, তাহলে তার নিজেকে মুসলিম বলা উচিত না, বলা উচিত ভালো আমি অমুসলিম হিসেবে গর্বিত, কোনো সমস্যা নেই। আবারও ওয়েবসাইটের মন্তব্য। এখানে ভাই মোহাম্মদ তৌকির লিখেছেন, বারখা দত্ত সারা বিশ্ব দেখল আপনি ডক্টর জাকির নায়েককে কথা বলার সুযোগই দিচ্ছিলেন না। আপনি ইন্ডিয়ার মুসলিমদের সম্পর্কে জানার জন্য অনুষ্ঠান করলেন, আর কথা বললেন বলিউডের সব সুপারস্টাররা। অনুষ্ঠানটা কি বলিউডের সিনেমা নিয়ে? এই ব্যাপারটা কি ইন্ডিয়ার মুসলিমদের মতোই সমান গুরুত্বপূর্ণ? বারখা, এটা খুবই খারাপ। আপনি বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। ডক্টর জাকির আর মৌলানা মাদানিকে আরো বেশি সময় দেওয়া উচিত ছিল আপনার। অন্যদেরও সেটা শোনা উচিত ছিল। তাহলে আপনারা বুঝতে পারতেন ইসলাম ধর্ম আসলে কি। এই সব মূর্খ লোকদের কথা শুনতে হতো না। বিরক্তিকর একটা অনুষ্ঠান। ডক্টর জাকির আর মৌলানা মাদানিকে কথা বলার সুযোগ দেয়া হয়নি, এই জন্য এনডিটিভির উচিত তাদের ব্যবহারের জন্য ক্ষমা চাওয়া। মোহাম্মদ আদিল লিখেছেন, আপনারা ডক্টর জাকির নায়েকের মতো একজন লোককে আমন্ত্রণ জানালেন, তারপর একেবারে স্পষ্ট করে বুঝিয়ে দিলেন আপনারা চান না তিনি কথা বলুক। এমন করলে তো খাঁটি মুসলিমরা ফিল্ম স্টারদের অপছন্দ করা শুরু করবে। আমরা বাস্তবতা জানি আলহামদুলিল্লাহ। এমন অনুষ্ঠান করে আমাদের আর বোকা বানানোর চেষ্টা করবেন না, যেখানে অজ্ঞ লোকজন তাদের মতো করে ইসলামের ব্যাখ্যা দিয়ে যাবে আর বিশেষজ্ঞদের আমন্ত্রণ করা হবে, কিন্তু কথা বলার সুযোগ থাকবে না। এসকে লিখেছেন, টিম এনডিটিভি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা ডক্টর নায়েকের মূল্যবান সময় নষ্ট করেছেন। আর একটা প্রশ্ন বারখা, আপনি কি সত্যিই মুসলিমদের আইডেন্টিটি জানার ব্যাপারে আগ্রহী ছিলেন, নাকি আপনার আগ্রহ ছিল গ্ল্যামার জগৎ নিয়ে? আপনি যাদেরকে যেসব প্রশ্ন করেছেন তাতে মনে হয়েছে যেন একজন সুইপারকে আপনি বলছেন
হার্ট সার্জারি করতে। ফালতু অনুষ্ঠান। রেজওয়ান বাসার বলেছেন ডক্টর জাকির নায়েককে থামিয়ে দিয়ে বারখা একবার বলেছিলেন এটা নিয়ে তিনি পরে কথা বলবেন, কিন্তু পরে আর সেটা নিয়ে তিনি কোনো আলোচনা করেননি। আমাদের আলোচনা চলতে থাকবে। এখন একটা ছোট্ট বিরতি।